উদ্বোধনের 2 বছরও চালু হয়নি বরিশালের আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। আধুনিক ভবন সহ সব ধরনের সুযোগ সুবিধা থাকার পরও কোনো কাজে আসছে না আইটি সেন্টারটি। ফলে পিছিয়ে পড়ছে তথ্য এবং প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরিতে এই কার্যক্রম। যদিও জেলা প্রশাসন বলছে দ্রুতই চালু করা হবে আইটি সেন্টারটি। অপূর্ব আরোয়ের ক্যামেরায় কামরুজ্জামান ডলারের রিপোর্ট, জানাচ্ছেন মেহরাব সুমন। নীল কাচে ঘেরা 6তলা নান্দনিক ভবনটি নজর কাড়ে যে কারোরই। ভেতরে কাচের গম্বুজ সৌন্দর্য আরও বাড়িয়েছে। পাশেই দোতলা ক্যান্টিন ও মিলনায়তন। বলছি বরিশাল নগরীর নথুল্লাবাদ 2.5 একর জায়গায় গড়ে তোলা আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের কথা। উদ্বোধনের 2 বছর পার হলেও এখনও চালু হয়নি আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। ফলে আধুনিক সব সুযোগ সুবিধা থাকার পরেও উপকার পাচ্ছেন না আইটি খাতের উদ্যোক্তারা। সোশ্যাল মিডিয়া আউটসোর্সিং নিয়ে যারা কাজ করতে চায় তাদের একটা আবাসস্থল হবে আইটি সেক্টর, কিন্তু এটা বিগত দিন থেকে অকার্য হিসাবে পড়ে আছে। সরকারিভাবে বরিশালে আপনার অন্য কোনো প্রতিষ্ঠান এরকম চালু হয় না, এইটাই প্রথম। আর এটা আপনার শুধু বন্ধ আছে, এটা চালু হইলে আমরা যারা তরুণ সমাজ আছি আমাদের জন্য এটা খুব ভালো আর কি। আইটি ফার্মটা উদ্বোধন করা হয় আনুষ্ঠানিকভাবে, তাহলে এখান থেকে শিক্ষার্থীরা সুযোগ সুবিধা পাবে। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এই কাজগুলো করে আমরা আর্থিকভাবে অনেক এগিয়ে যেতে পারবো এবং আমাদের দেশ তরুণ সমাজ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে যাবে। বরিশালের শিক্ষিত তরুণদের প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবে হাইটেক পার্ক অথরিটি। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি নির্মাণ কাজ শেষ হবার পর বারবার চিঠি দিলেও ভবনটি বুঝে নিচ্ছেন না সরকার। আমাদের এই প্রজেক্টটি অনেক আগেই শেষ হয়েছে। আমরা সরকারকে বেশ অনেকবার আমরা চিঠি দিয়েছি বুঝে নেওয়ার জন্য। আসলে তারা কেন বুঝে নিচ্ছে না এটা আসলে আমরা বলতে পারছি না। এমন বাস্তবতায় শীঘ্রই আইটি ট্রেনিং সেন্টারটি চালু করার কথা জানালেন জেলা প্রশাসক। তথ্য প্রযুক্তি খাতে আমাদের উদ্যোক্তা তৈরি হবে এখানে, এবং একাডেমিয়া এবং আইটি ইন্ডাস্ট্রির মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হবে এই বরিশাল অঞ্চলে। এ বিষয়ে প্রকল্প পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক।